অনুমানের রান্নাতে আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম খুবই মজাদার মাটন বিরিয়ানি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু মজাদার হয়েছে। হ্যাঁ, তাই আপনাদের সাথে আমি কিভাবে মাটন বিরিয়ানিটা রান্না করি অনুমানের রান্নাতে তাই শেয়ার করব। বিরিয়ানির জন্যে আমি আলু এরকম বড় বড় টুকরো করে কেটে নিলাম। আলুগুলো পানিতে ভিজিয়ে রাখলাম আর এদিকে মশলা তৈরি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব, তেলে টুকরো করা পেঁয়াজ দিয়ে দেব, তারপর দিব টুকরো করা রসুন ও টুকরো করা আদা। পেঁয়াজ রসুন ও আদা একটু সামান্য ভেজে নেব। যখন পেঁয়াজ রসুন ও আদার রঙটা পরিবর্তন হয়ে আসবে, এই রকম হবে, তখন আমি পেঁয়াজ রসুন ও আদাটাকে তেল থেকে নামিয়ে নেব। তারপর পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট তৈরি করে নেব। বাকি তেলটুকুতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এতে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে অর্ধেক এবং লাল লাল করে ভাজাও হয়ে যাবে। আলুগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আলুগুলো নামিয়ে নেব। এবার বিরিয়ানির মশলাটা তৈরি করার পালা। বিরিয়ানির মশলাটা আমি ঘরেই তৈরি করে নিই। চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে প্যানে আমি একের পর এক মশলাগুলো দিয়ে দেব। এটা কিন্তু তেল ছাড়া আমি মশলাগুলোকে ভেজে নেব। চুলার আঁচ কোনো অবস্থাতেই এখানে বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, তখন এই মশলাটা খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। আস্ত দারচিনি দিয়েছি, আস্ত এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনিয়া, তারপরে জয়ত্রী, মৌরিসজ, জিরা এবং তার সাথে দিয়ে দিয়েছি মিষ্টি সস। সবগুলো এই দেখেন, সবগুলো মশলাকেই আমি টেলে নিয়েছি। মশলার রঙটা যখন দেখুন, চুলার আগুনটা এমন কম পর্যায়ে যে আমি হাত দিয়েই কিন্তু মশলাগুলোকে এরকম ভেজে নিচ্ছি, শুধু মশলার রঙটা পরিবর্তন হয়েছে। তারপর এই মশলাগুলো ঠান্ডা করে আমি গুঁড়ো বানিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর তাতে সামান্য পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে নেব। যখন এরকম লাল লাল ভাজা হয়ে আসবে তখন তেল থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব, তুলে প্লেটে রেখে দেব। বিরিয়ানির প্রস্তুতি মোটামুটি শেষ। এবার আমি মাংসটাকে তৈরি করে নেব। খাসির মাংস নিয়ে নিলাম, তার মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সরিষার তেল। সবগুলো উপকরণ দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে রেখে 1-2 ঘন্টার জন্য যদি ডেকে ফ্রিজে নিয়ে রেখে দিতে পারেন তাহলে বেশি ভালো হবে। আর যদি সময় না থাকে তাহলে তো আর কোনো কথা নেই। ফ্রিজ থেকে নামিয়ে এনে আমি তার মাঝে জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে মাংসটাকে আবার মেখে নিলাম। সসপ্যানে তেল দিয়ে তার মাঝে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আর চুলার আঁচটা মাঝারিতে নিয়ে আসলাম। মাংসটাকে ডেকে দেব। ডেকে দিয়ে আমি মাংসটাকে রান্না করব। আর যেই মশলাটা বানিয়েছিলাম তার অর্ধেকটা মাংসতে দিয়ে দেব আর সামান্য পরিমাণ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখেই আমি মাংসটাকে কষাবো। মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই মাংসটা সেদ্ধ হবে এবং মাংসটাও ভালোভাবে কষানো হয়ে আসবে। আমার মাংস কষানো হয়ে গিয়েছে এবং মাংসটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেল, তাই মাংসগুলো নামিয়ে নিলাম।
কড়াইয়ে ঘি দিয়ে তার মাঝে বাসমতি চাল দেব এবং সামান্য পরিমাণ লবণ দেব ও 2-3টে তেজপাতা দিয়ে বাসমতির চালগুলোকে ভালো করে ভেজে নেব। বাসমতির চালগুলো ভাজা হয়ে গেলে আমি চালগুলোকে মাংসের যে বাকি মশলাটুকু ছিল সেই মশলার ভিতরে ঢেলে দেব। চালটা দিয়ে তারপর মশলার সাথে চালটাকে নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলার সাথে চালটা যখন ভালোভাবে মিশে যাবে তখন তার মাঝে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এদিকে দুধে কেওড়ার জল দিয়ে দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দুধটাকে একটু নাড়াচাড়া করে আমি বিরিয়ানিতে দিয়ে দিলাম দুধটা। এবার নাড়াচাড়া করে যখন উতলিয়ে আসবে তখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো নাড়াচাড়া করে আমি বাকি যে গুঁড়ো মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে বিরিয়ানিটা ঢেকে দেব। দেখুন মোটামুটি হয়ে আসছে আমার বিরিয়ানি। এরকম যখন পানিটা শুকিয়ে আসবে এবং বিরিয়ানি হয়ে যাবে তখন উপর থেকে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি বিরিয়ানিটাকে 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। আপনারা যদি দেখেন বিরিয়ানির নিচ দিয়ে লেগে যাচ্ছে তাহলে একটা তাওয়ার উপর এই সসপ্যানটাকে রেখে দেবেন। আর যদি মনে করেন যে না নিচ দিয়ে লেগে যায় না তাহলে এভাবেও দমে 15 থেকে 20 মিনিটের জন্য বিরিয়ানিটা যদি রেখে দেন তাহলে ঝরঝরে একটা খুব সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেল। আমি আমার ঘরের মশলা দিয়েই বিরিয়ানি তৈরি করে নিই। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও এভাবে বিরিয়ানি রান্না করে অনুমানের রান্নাতে কমেন্টস করে জানাবেন বিরিয়ানিটা খেতে কেমন লাগে। অনুমানের রান্নার পাশে থেকে সবাই আমাদেরকে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।